দ্রুততম সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং ভারতের দোসরদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন জুলাই ঐক্যের সমাবেশের বক্তারা। এ সময় জুলাই ঐক্যে ফাটল ধরার পেছনে সরকারের কয়েকজন উপদেষ্টাকে দায়ী করেন তারা। ছাত্র জনতার অভ্যুত্থানের ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর শাহবাগে জুলাই ঐক্যের সমাবেশ। সেখানে অংশ নেন অভ্যুত্থানের চেতনায় গঠিত ৮০টিরও বেশি সংগঠন। পুলিশের চায়নার রাইফেলের আমার ছেলের বুকটারে যাত্রা করে দিয়েছিলেন। সমাবেশে সংহতি জানান বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। সরকার যদি আমাদের এই অবদান স্বীকার করত, সবাইকে নিয়ে সরকার গঠন করত, তাহলে এই অনেকটা আমাদের দেখতে হয় না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শহীদ পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন ৭১ বড় নাকি ২৪ বড়। এইগুলো আমাদেরকে আরো বেশি বিভাজিত করেছে। ওই ছাত্র রক্তে রঞ্জিত করেছিল এই বাংলাদেশের মাটিতে, তাদের বিচার হতেই হবে, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। সফল অভ্যুত্থানের ৯ মাস পেরোলেও এখনও শহীদের তালিকা চূড়ান্ত না করায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সমাবেশের বক্তারা। জুলাই গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশাও প্রকাশ করেন তারা। আপনারা আপনাদের উপদেষ্টা পরিষদ থেকে ভারতীয় প্রক্সি মুক্ত করুন, গণমাধ্যমকে ফেসিবাদ মুক্ত করুন, সচিবালয়গুলোকে ফেসিবাদ মুক্ত করুন। এই দেশে যদি আবার জাহান্নাম নেমে আসে, আমার শহীদ মায়েদেরকে রেখে, আমাদের আহত ভাই বোনদেরকে রেখে আমরা কোনোদিন সীমান্ত পাড়ি দেব না। আমাদের শহীদ পরিবার, আমাদের যারা গাজীরা আছে, তারা করতে থাকে, সেটা আমরা মেনে নেব না। অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা রাখলেও সরকারের ওপর অন্ধবিশ্বাস করছেন না বলে হুঁশিয়ার করেন তারা। জুলাই আহতদের কেন চিকিৎসা নিশ্চিত করতে পারে না? জাহিদ হোসেন, এটি নিউজ, ঢাকা।